আর ভালো করে বুঝে দিচ্ছে, তাই না? তার মানে এখন নিয়ে আপনাদের টার্গেট হলো মাংস কয় বিক্রি করবেন। ফাইন। যে এই রাজহাঁস দুটোর বয়স নাকি 25 বছর, এটা সম্ভব? তারপর এই যে রাজহাঁস যারা পালন করতে চায় বা যারা নিবে, কোন সাইজে পালন করলে ভালো হয়? এটা আপনার বেসিক্যালি যারা খামারিরা আছে, তার মানে পার হাঁসা থেকে কত টাকা লাভ করতে পারে? পার হাঁসে থেকে আপনার 5-6 মাসে আপনার বেসিক্যালি ধরেন যে 1800-900 টাকা। এই হাঁসগুলো সাধারণ হাঁস না, এই হাঁসগুলো এখন গ্রামের মানুষের সোনার খনি। বাংলাদেশের কিভাবে রাজহাঁস ও চীনা হাঁস পালন করে গ্রামের মানুষ নিজের ভাগ্য বদলে ফেলছে। কারণ ওষুধ কম লাগে, খাবার কম লাগে, বাজারে বিক্রি হয় সবচেয়ে দামে। নতুন এই পর্বে থাকছে নতুন উদ্যোক্তা রাশেদুল। আসসালামু আলাইকুম। আমার লেট হয়ে গেছে না? কখন আছেন আপনারা? ঘন্টাখানি ওই সিএনজি নিয়েছেন না? গাছের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বাচ্চা যাচ্ছে? হ্যাঁ, বাচ্চা। কতগুলা? 200 পিস। 200 পিস, তার মানে এক একটাতে 25টা করে দিচ্ছি। 25টা করে। ভাই বসে আসেন, ওই বালদুক বসেন বসেন। তাহলে সিএনজি নিয়ে আসছেন না? বাসা কোথায় আপনাদের? পাবনা। পাবনা কোথায়? ভাঙ্গুরা থানা। ভাঙ্গুরা থানা কোথায়? ভাঙ্গুরা হাটগ্রাম। হাটগ্রাম। এর আগে পালার অভিজ্ঞতা আছে হাঁস? খাটি ক্যাম্পেল পালার অভিজ্ঞতা আছে। তো এই চীনা হাঁস কেন নিলেন সেটাকে বলেন। চীনা হাঁস নিলাম, দেখি এটা একটা লাভজনক ব্যবসা। আমি 200টা নিছি মর্দা হাঁস। আচ্ছা, পুরুষ মানে মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা 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 আচ্ছা। এই 200টা যদি ভালো হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ আশা আছে বড় করে খামার। আর আগে খামার কত বছর ছিল? খামার যেটা করা ছিল অল্প 1 বছর ছিল, তারপর আমি সৌদি আরব গেছিলাম, তারপরে আবার। ও প্রবাসী? কত বছর ছিলেন? 2.5 বছর ছিলাম। 2.5 বছর? এত সস্তা কে তাহলে? এত কম সময় কে? আচ্ছা, কম সময় ওইখানে গেছিলাম, কাগজপাতি ছিল না, এর জন্য ধরা পড়ে চলে আসছি। আহা, লস খাইছেন? লস খাইছি। কত টাকা লস খাইছেন তাও? 5 লাখ। দর্শক দেখেন, আমরা যারা প্রবাসে যাই, মানে এই জিনিসটা খুব খেয়াল করা উচিত। যে দেখেন একটা উদ্যোক্তা ভাই, এটা কষ্ট, আমাদের কষ্ট লাগে যে আসলে সব কিছুই দালালের দোষে এগুলো হয়, তাই না? আসলে ভাই খারাপ লাগে, আগে জানি না, কারণ একজন প্রবাসী। ফাইন। তাই যে ইয়ে যে আসলে বাচ্চা কাছে নিল, এটা কত করে পিস নিল? 170 টাকা। 170 টাকা দিয়ে পোষাবে? ইনশাআল্লাহ 15 দিনের বাচ্চা। 15 দিনের বাচ্চা। ও যেভাবে কথা বলতে ঠিক আছে সব? হ্যাঁ ভাই, কখন দিতে চাইছে, কিভাবে টাকা পয়সা লেনদেন, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? না 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 ভাই, কথা আর ভালো করে বুঝে দিচ্ছে, তাই না? তার মানে এখন নিয়ে আপনাদের টার্গেট হলো মাংস কয় বিক্রি করবেন। ফাইন। তাহলে আপনার 200 বাচ্চার দাম হলো 34,000। 170 গুণন হলো 200, 34,000 মাইনাস আপনি দিচ্ছেন হলো 5,000। আমাদের উদ্যোক্তাদের সমস্যা হলো, দেখেন একটা বাচ্চা 170 টাকা রেট, তাহলে উদ্যোক্তারা কি লাভ করবে? এটা তোমার দোষ না, এটা তো আসলে হয়ে আসতেছে না। এই বাচ্চারা যদি খালি 70 টাকা হইতো, তাহলে কিন্তু আমার উদ্যোক্তারা বেশি পালা আগ্রহ হইতো। তখন আবার বাজার যে কম ছিল, এটা হলো পরিস্থিতির সাথে। একসময় আপনার এই বাচ্চা তো 70-100 টাকা ছিল, তখন একটা হাঁস বিক্রি করতে 600-700 টাকা। এখন একটা বেসিক্যালি একটা হাঁস আপনার নর্মালি যদি বাজার নাও থাকে, চীনা হাঁস বাংলাদেশের সকল জায়গায়, অর্থাৎ আপনার যে ফলোয়ার্স বা ভিউয়ার্স বা আপনার দর্শক দেখতেছে, যে কোনো একটা হাঁসে আপনার কেনা বেচা বেসিক্যালি বাজার না থাকলে একটা চীনা হাঁস 3 কেজি প্লাস ওজনের সর্বনিম্ন 1000 টাকা। 1000 টাকা। এটা হলো সর্বনিম্ন বাজার। এটা কি হাঁসের দামের উপর নির্ভর করে? এটা দামের উপর নির্ভর। যেমন একটা হাঁস এখন যদি 1000 টাকা বিক্রি করে, আমি তোমার সাথে একমত, এটা নির্ভর করে হলো চাহিদার উপরে। মানে এই বাচ্চারা যে 170 টাকা আজকে বিক্রি হলো, এটা যদি কোনো কাস্টমার যদি খালি 70 টাকা না নিত, বাধ্য একদম তাকে 70 টাকা বিক্রি করতে হতো, কারণ এটা নির্ভর করে চাহিদার উপর। জি, চাহিদা। মানে তোমার কথা হলো ঠিক আছে যে আসলে বাচ্চার চাহিদা আছে অ্যাভেলেবল বিধায় এই রেটগুলো বাড়ে, যে চাহিদাটা কমে যাবে রেট কমে যাবে। এটা আবার মাংস যারা খায় সেই জন্য খামারি আমার থেকে কিন্তু চীনা হাঁস জি, মাংসের জন্য যারা খামারি নিতেছে তারা আপনার পাইকারিদের কাছে বিক্রি করবে, সেখান থেকে আপনার দর্শক খাবে। তো এই খামারিকার যেখানে বিক্রি করবে সেখান থেকে কিন্তু তারা আবার দাম দিয়ে কিনে নিয়ে খাচ্ছে শুধু এই মাংস খাওয়ার জন্য। সেই জন্য আপনার আপনার এই বাচ্চাতে আপনার বেসিক্যালি আপনার খরচ। এখন যদি এই বাচ্চার দাম 100 টাকা কম হইতো, তাহলে আমার কিন্তু ভোক্তা যারা খায় মাংস তারা কিন্তু 100 টাকা কমও পাইতো। হ্যাঁ, তখন 100 টাকা কমও পাইতো, চাহিদা বেশি। দর্শক দেখেন, পুকুরের মধ্যে দুটো রাজহাঁস ভাসতেছে, আর এই বাসার আলো বলতেছে, মহিলা বলতেছে
যে এই রাজহাঁস দুটোর বয়স নাকি 25 বছর, এটা সম্ভব। তারপর আমার যে ক্যামেরাম্যান আছে তার চেয়েও সিনিয়র, মানে আমার চেয়ে জুনিয়র, কিন্তু আমার ক্যামেরাম্যান পিছিয়ে আছে তার চেয়ে সিনিয়র। ক্যামেরাম্যান আজিজ, তুমি কিন্তু সম্মান করে কথা বলবে। এই দুটো রাজহাঁসের বয়স কিন্তু 25 বছর। রাসানুল সাহেব, এই যে রাজহাঁস, জি, এটা বুডিং কিভাবে করে? এটা বুডিং সেম ওই একই খাকি ক্যাম্বেল এবং অন্য চীনা হাঁসের যে হাঁসের অবস্থা এটা তাই একই সেম Same. অবস্থা। জি। আচ্ছা, এখন এই যে রাজহাঁস যারা পালন করতে চায় জি। বা যারা নিবে, কোন সাইজে পালন করলে ভালো হয়? এটা আপনার বেসিক্যালি যারা খামারিরা আছে আচ্ছা তারা কিন্তু বুডিং ব্যবস্থাটা, যেহেতু বুডিং ব্যবস্থা একটু দাম বেশি, আচ্ছা তখন তারা ওই খামারিরা আপনারা কয় যে আমরা নিজেরা বুডিং করে নিতে পারবো, তাহলে আমাদের জিরো বাচ্চাটাই দেন। আচ্ছা আর যারা শখের বসে 20 পিস 40 পিস 50 পিস যারা শখের বসে পালন করে, তারা বলে যে আমাদের একটু বুডিং করে দেন, আমরা বাসা বাড়িতে লালন পালন করবো, তখন আমরা যে বুডিং এর ভাবে করে দিই। ও বুডিং করে দেওয়ার উদ্দেশ্য হলো যে সরাসরি সে নিয়ে পুকুরে থাকতে পারবে। যে না, সরাসরি পুকুরে এটা ধরেন যে তার বাসায়, তাও আরো আমরা তো আচ্ছা, আমি 15 একটু দিন। প্রশ্ন করি, বুডিং করার যে বয়সটা জি, কদিন পর বুডিং করে দিবেন? এটা হলো আমরা 15 দিন পর্যন্ত বুডিং যে কোনো আচ্ছা, জিনিসের। এখন আপনি যারা অভিজ্ঞতা কম জি, তারা 15 দিনের বাচ্চা নিল, বা যারা হয়তো 50 পিস 100 পিস নিতে চায় বা অল্প নিতে চায় বা 5 পিস, তাদের জন্য বুডিং করে দেওয়াটাই জি বেটার। বেটার। এখন ও নিয়ে কাজটা কি? ও নিয়ে কাজ তার আর কোনো ধরেন যে বেসিক্যালি কোনো কাজ নেই, সে লালন পালন যেভাবে খাবার পানি দিবে সেইভাবে তার আর বুডিং আমরা যে করে দেবো যেটা বুডিং, তার আর কোনো কাজ নেই। ও নিয়ে খালি শুধু খাবার পানি দিবে আর বাচ্চা যেভাবে রাখার সিস্টেম সেভাবে রাখবে। হয়তো বাসা বাড়িতে কারো টোপার নিচে রাখবে বা কেউ একটি নেট দিয়ে ঘের করে রাখবে, তাদের নিয়ম হলো। আচ্ছা, এই রাজহাঁস কি পানিতে দিতে হয় কদিন পর? কি এটা system আছে পানিতে কি? আপনার এই ধরেন যে ওই 15 দিন আমার বুডিং শেষ করার পরে হ্যাঁ। পরবর্তী ধরেন যে তার বাসা বাড়ি দিয়ে নিয়ে আগে আপনার আবহাওয়ার একটা সেট আপ আছে, আচ্ছা। 4-5 দিন সে ধরে রাখবে। আচ্ছা তার পরবর্তীতে ছেড়ে দিবে, নিজে ইচ্ছায় হাঁস পানিতে যাবে, আচ্ছা নিজে ইচ্ছায়। এবং প্রয়োজনে যদি হয়তো বা হাঁসটা না চিনলো পুষ্কুনি বা পুকুর আমরা বলে থাকি, 2 দিন বা 3 দিন একটু খাসিত করে নিয়ে গেল বা দাঁড়িয়ে পিছনে পিছনে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেল, ওই নিয়ে গেলে 2 দিনে চিনবে, তখন আর মন খুশি মতে যাবে, মন খুশি মতে আসবে। আমরা রাজহাঁসের বাচ্চা দেখলাম। জি, আচ্ছা, এই রাজহাঁসগুলা আসলে বছরে ডিম দেয় কয়টা? এটা বছরে 15 থেকে 20টা। 15 থেকে 20টা। 20টা। জি। আচ্ছা, এটা কি বাণিজ্যিকভাবে পালা সম্ভব? হ্যাঁ, অবশ্যই খামার করার জন্য বাণিজ্যিক যে খামার করতে চাই অবশ্যই খামার করবে না কেন? এটা যদি বাণিজ্যিক খামার করতে চাই, জি, আসলে এটা কি মাংসের জন্য ডিমের জন্য? এটা বেসিক্যালি কিছু মানুষ যদি আপনার বাচ্চা বিক্রি করতে চায়, আচ্ছা আর সবচাইতে এটা হলো মাংসের জন্য হলো পারফেক্ট। আচ্ছা 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 এটা হলো বাচ্চাই অনেকদিন পর, 1 বছর পর পর কিন্তু বাচ্চাটা, আচ্ছা তাও কাইন্ডলি 3 মাস ব্যতীত কিন্তু বাচ্চাটা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডিসেম্বর থেকে শুরু হয়, আমরা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত বাচ্চা পাই আমরা সংগ্রহ ও, করতে এটা পারি। কি বাচ্চা সবসময় পাওয়া যাবে না? না না না, তাহলে কয় মাস পাওয়া যাবে এটা? এই আপনার ডিসেম্বরের প্রথম থেকে শুরু করবেন, আচ্ছা, ধরেন ডিসেম্বরের 15 তারিখ 10 তারিখ থেকে শুরু হয়। মানে এই মাস থেকে ডিম পাওয়া যাবে? জি, এই যে ডিসেম্বর মাস, তার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। মার্চ এপ্রিল, এই জি। 5 মাস। জি, 5 মাস না, ওই ধরেন এপ্রিল মাসের কত বছর আপনার ধরেন যে কত বছরে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত পাই, কত বছরে আবার ধরেন যে এপ্রিল মাসের আগেই ধরেন যে ফুরিয়ে যায়, এরকম। এটা আমি নির্ধারিত বলতে পারতেছি না আপনাদের কাছে। আমি কিন্তু এই বাণিজ্যিক আকারে যে রাজহাঁস, আমি কিন্তু এর মধ্যে ভিডিও করি নাই। জি আমি কিন্তু প্রথম করতেছি যে রাজহাঁস, না আমি কিন্তু গ্রামে তো সবাই দেখি জি যে রাজহাঁস, হাটে দেখি রাজহাঁস, প্রতিটা বাড়িতে, প্রায় বাড়িতে, অনেক অনেক এলাকা আছে প্রায় বাড়িতে রাজহাঁস 4-5টা করে আছেই, জি, বা আছে 8টা-10টা কিন্তু আছেই। আছে। কিন্তু বাণিজ্যিক ভাবে কিন্তু আমি প্রথম ভিডিও করতেছি, আমার এই জন্য কিন্তু আইডিয়াটা কম। জি যদি আজকে ভিডিওটা দর্শক দিকে থাকেন, একটু ভিডিওটা বেশি আলোচনা হবে। এই যে রাজহাঁস, জি এখন আমি যদি 100 হাঁস পালন করতে চাই, জি 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 এটা আসলে কত টাকা পুঁজি লাগবে? এখন বাচ্চা রেট কত? এখন বর্তমানে আমরা যে বাচ্চাগুলো দেখলেন, আপনি তো আসার কথা ছিল কালকে, কিন্তু হ্যাঁ। বললেন যে আপনার খামারটা পরিদর্শন করব, আপনি তো আজকে আসলেন। আমি কালকে ডেলিভারি বাচ্চা দিছিল 200 পিস, আচ্ছা এগুলো আপনার চলে গেছে হলো ইয়াতে, আর এইদিকে যে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে আছে, ওই সাইনবোর্ড থেকে আমাকে কনফার্ম করছিল আপনার যার আগে প্রতিবেদন দেখে, বলছিল ভাই আপনি তো চীনা হাঁস সবসময় আপনার কাছে আছে, তো রাজহাঁস কানেক্ট করে দিতে পারবেন কিনা? তো বললাম হ্যাঁ ঠিক আছে, কতগুলো লাগবে? সে আমার কাছে আপনার 4 দিন 5 দিন আগে আমাকে টাকা দিছিল। টাকা দেওয়ার পরবর্তীতে তাকে আমি সময় নিতে, যেহেতু একটা অনেক ব্যাপার, এখানে আমার ধরেন যে রাজহাঁস তো আমার দেখলেন কতগুলো, এখানে আমার ধরেন যে এরকম অনেক থেকে আমি কানেক্ট করি। এই আমাদের গ্রামে ধরেন যে কারো বাড়িতে 10 পিস, কারো বাড়িতে 20টা 30টা এরকমভাবে আছে, এবং এই বাচ্চাগুলো আমরা নিয়ে কানেক্ট করে এক জায়গায় জড়ো করি। যারা 0 বাচ্চা নেয় তাদেরকে জন্য 0 বাচ্চা, আর যারা কয় যে বাসা বাড়ি লালন পালনের জন্য আপনার 10 পিস বা 15 পিস কাস্টমার আছে ভাইজান। আপনার 2 পিসে চীনা হাঁসের বাচ্চা কিন্তু দিচ্ছে আপনার ওই প্রতিবেদনে, ছাড়ে নাই আমাকে।
হ্যাঁ, কিন্তু তার শখ যে ভাই আমাকে দেন। বেসিক্যালি সে খরচটা দিয়ে দিছে, 2 পিস বাচ্চা 50-100 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছি, নিয়ে তার কাছে গন্তব্য দিয়ে দিছে। সেই রকমই আপনার এই 10 পিস 50 পিস আপনার হলো লালন পালনের জন্য বাসা বাড়িতে। আর যারা খামার করবে বা বাণিজ্যিক আকারে শুরু করবে তাদের জন্য বেসিক্যালি যেহেতু সময় দিতে হবে, সেখানে আপনার বেসিক্যালি আপনার 100 পিস দিয়ে শুরু করলে আমার ভালো হয়। আচ্ছা 100 পিসে এখন বাচ্চা রেট কত? এখন আজকের বাজার আপনার হলো 450 টাকা পিস, অর্থাৎ 900 টাকা জোড়া। জোড়া? জি, 900 টাকা জোড়া। কয় দিনের? এগুলো আপনার হলো ধরেন যে 10 দিন 8 দিন এরকম। ও তোমার ব্রুডিং করার পরে? জি জি জি। আচ্ছা, এখন আমি পার পিস বাচ্চা 500 টাকায় ধরলাম স্যার। জি জি। এখন এটার না, পার পিস 500। আবার সামনে যে এই জানুয়ারি ফেব্রুয়ারি আসছে তখন বাচ্চা আরেকটু রেট কমবে। আচ্ছা ভালো কথা। এখন আমার এটা কিন্তু 3 কেজি না হলে কিন্তু বিক্রি করা যাবে না। জি। 3 কেজি হতে হলে কয় মাস লাগবে? এটা 3 কেজি আপনার বেসিক্যালি তাও আপনার 5 মাস পালন করতে হবে। 5 মাস? হ্যাঁ, এটা হলো 3 মাস। আচ্ছা 5 মাস বা 6 মাস? 5 মাসই আপনার হওয়া যাবে ইনশাআল্লাহ। 5 মাসে 3 হ্যাঁ কেজি? ইনশাআল্লাহ এটা হওয়া যাবে। 5 মাসে 3 কেজি হলে এই 5 মাসে খরচ কত? এই 5 মাসের পিছনে? এই একটা হাঁসের পিছনে এটা হলো বাচ্চা সহ যদি হয়, হ্যাঁ বাচ্চা সহ এবং এই 5 মাসে আপনার ধরেন যে 800 টাকা খরচ পড়বে। 5 মাসে? হ্যাঁ 5 মাসে। আর একটু বড় করতে গেলে খরচ বেশি? আর একটু বেশি পড়বে। আর এগুলো তো খাবার খরচ খুবই কম। কত হয় এক একটা হাটে? এটা আপনি বেসিক্যালি নানান জায়গায় কিন্তু ঘোরাফেরা করে। আমি দেখছি হাটে দেখছি 2000 আছে, জি 2500 আছে, 3000 আছে, 3500 আছে। যে এগুলো আবার বেসিক্যালি পুরুষ হাঁস যেগুলো আচ্ছা দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ। এবং ওজনেও বেশি, 5 কেজি 6 কেজি এরকমও কিন্তু আসে এই রাজহাঁসটা। আচ্ছা 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 আচ্ছা। এইগুলো আপনার ধরেন যে যেগুলো পুরুষ হাঁস, যেগুলো ওই মাংসের জন্য খাওয়ার জন্য সবাই বাইরে নিয়ে থাকে, ওগুলো আপনার বেসিক্যালি 3000, 2800, 2500, 2700 এরকম মানে থাকে। একটা হাঁস থেকে কি মোটামুটি 1500 টাকা লাভ করা সম্ভব? এটা আপনার বেসিক্যালি যেহেতু এটা কিন্তু দীর্ঘ সময়। আচ্ছা এটা কিন্তু আমাদের খাকি ক্যাম্বেলও না এবং টাইগার মুরগিও না, এটা কিন্তু দীর্ঘ না, সময়। খাকি ক্যামেরা তো ডিম আসতে আসতে তাও তো 5 মাস লাগে। হ্যাঁ 6 মাস লাগে এটা ডিমের জন্য তো ডিমের কিন্তু, জন্য তো। হ্যাঁ। আর এটা তো এটা হলো আমার মাংসের জন্য। এটা মাংসের জন্য সেম, তো এখন তো সেম হলো, অবশ্যই, জি, বয়স জি। তো সেম হলো। জি এখন সে যদি আরো বড় পালে জি আরো বড় হবে, আর কম অবশ্যই। পালে আর কম হবে কমবে। অবশ্যই। আচ্ছা এখন তার মানে পার হাঁস থেকে কত টাকা লাভ করতে পারে? পার হাঁসের থেকে আপনার 5-6 মাসে আপনার বেসিক্যালি ধরেন যে 1800-900 টাকা। এই যে রাজহাঁস, জি। রাজহাঁস কেন বলবো? এই রাজহাঁস পালবে এটা বলতে এর আগে আপনাদের একটা প্রতিবেদন আমি বলছি আবার। এই রাজহাঁস এবং এই চীনা হাঁস এই দুইটা বেসিক্যালি খুবই খরচ কম। আচ্ছা এই খরচ কম এই জন্যে এগুলো আপনার 10-15 দিন ফিড দেওয়ার পরে আপনার যখন হাঁসটা 10-15 দিন 20 দিন বয়স হবে, এগুলো বেসিক্যালি খোলামেলা খাবারই কিন্তু বেশি খায়। যেমন এই রাজহাঁস এগুলো কিন্তু ঘাস লতা পাতা এগুলো কিন্তু বেশি খেয়ে থাকে। আচ্ছা আপনি কিন্তু অবশ্যই খেয়াল করছে কিনা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এগুলাই হলো আপনি দেখবেন যে খরচ কম বিধায় এই জন্য রাজহাঁস পালন করবে এবং এগুলো যত্নও কম হলে কোনো অসুবিধা নাই। তার মানে এটা কি অসুখ বিসুখ কম হয়? রোগ বালাই তো ওই সেম একদম চীনা হাঁস আর এই রাজহাঁস, আচ্ছা এই দুইটা ব্যতীত এমন কোনো জিনিস নাই আপনার রোগ বালাই এটার প্রচুর চাপ হয়। যেমন খাকি ক্যাম্বেল অনেক কিন্তু রোগ আছে, আপনারা হাঁস খামার পরিদর্শন করেন কিন্তু নানান প্রকারের কিন্তু রোগ আছে। কিন্তু এই রাজহাঁস আর এই চীনা হাঁস এটা রোগের দিকে খুবই কম। রোগ বলতে নাই বলতে চলে, একটাই রোগ ওই ঠান্ডা। আবার আমি বললাম পানি ছাড়া হবে? তো পানি ছাড়া হবে না, কি বলেন? পানি ছাড়া হবে রাজহাঁস পানি ছাড়া হয় না? রাজহাঁস পানি লাগবে পাগারে, চীনা হাঁস পানি ছাড়া সম্ভব আচ্ছা রাজহাঁস তো পানি ছাড়া না। রাজহাঁস আপনার বেসিক্যালি পানিতে যাবেই, লাগবে। হ্যাঁ লাগবে। এটা ধরেন যে পানি আবার কি রকম, এই পানিটা আপনার বেসিক্যালি কিন্তু মহামারী কিন্তু না। আচ্ছা ওদের শখের বসে যখন যায় আচ্ছা অল্প, তখন, হ্যাঁ অল্প। মানে আমাদের যে পরিত্যক্ত যে পুকুর টুকুর গুলো আছে এগুলো ছেলে হয়ে যায়। এই যেমন এই যে সামনে একটা আমার পুষ্করণী দেখতেছেন, হ্যাঁ এরা যখন রাজহাঁসটা তো দেখেন বেসিক্যালি যে এই শুকনার পাড় দিয়ে খাবার টাবার বেশি খায়, ওরা কিন্তু যখন ওদের ইচ্ছেজনক তখন কিন্তু ওরা যা ওই ওখানে কিন্তু গোসল করে। তাছাড়া কিন্তু ওখানে তোরা কোনো ওই পুকুরের যে খাবার বা মাটির নিচে ডুব দিয়ে যে খাবে ওগুলো খাবার কিন্তু ওরা খায় না। ও অর্থ সবাই জমির উপরে ওদের হলো লতা পাতা হলো নির্ভর বেশি, এজন্য খরচও কম। হ্যাঁ অবশ্যই খরচ কম। মার্কেটের চাহিদা কেমন? মার্কেট চাহিদা এটা আপনাকে কিভাবে বলবো, এটা বোঝানোর বাইরে। যে হাটে যাবেন একটা রাজহাঁস নিয়ে আপনি নিজেই বেসিক্যালি ট্রাই করবেন যে এর দিকে কাস্টমার কয়জন আসে এবং অন্য জিনিসের দিকে কাস্টমার কয়জন আসে। আচ্ছা আচ্ছা, এটা আসলে যারা উদ্যোক্তা আছে আমার জি। মা বোন যারা তাদেরকে বা প্রবাসী যারা আছে তাদের তরফ থেকে তোমাদের রাজহাঁস সম্বন্ধে কি বলার আছে? রাজহাঁস সম্বন্ধে ওই চীনা হাঁসের মতো না, একই সেম। তারাও শখের বসে, এটা কিন্তু শখের বসে সবাই রাজহাঁস পালন করে। 10 পিস 15 পিস 20 পিস যার যেরকম সামর্থ্য সে সেই রকমভাবে নিয়ে পালন করে। এটা আপনার ওই পালন করবে তাদের ধরেন যে এই ধরেন সামান্য কিছু খাবার বাঁচলো ওটা কিন্তু হাঁসকে দিল। যেমন গরু আছে না বাসা বাড়ি, ওই গুঁড়ো আছে ভুসি আছে এবং ভুট্টো ঘুম ভাঙ্গে কিন্তু যারা গরুর খামার করে গ্রাম অঞ্চলে তাদের বাড়ি সবসময় এই খাবার কিন্তু পাবেন। ওই খাবার ধরেন বেঁচে গেলে অল্প একটু দিলে খাবে আর সারাদিন লতা পাতা খায়, এগুলো চলাফেরা করবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সময় দিচ্ছে, ভালো থাকো। দর্শক পরিশেষে একটা কথা হলো, দেখেন আমরা আসলে বিভিন্ন ভিডিও করে থাকি কিন্তু আমি আসলে রাজহাঁস বাণিজ্যিকভাবে যে হয় এটা আমার মাথায় কখনো ছিল না।
হয়তো তুমি আজকে নিয়ে এসছো, জি। আমাদের বাংলাদেশে কেউ আছে কিনা আমার জানা নাই। তবে আপনারা বাণিজ্যিকভাবে বলতে কি এখানে হিসাব হলো যে আপনারা শখে পালবেন, হয়তো শখ করছেন 100টা নেন জি বা 50টা নেন, জি দিয়ে আপনি প্রথমে কিন্তু ভাই ট্রাই করতে হবে ভাই, যত যাই বলি আপনার 50টা ট্রাই করলেন, দেখলেন না আমার 5 মাস 6 মাস আমার রেজাল্ট আসতেছে, জি আপনি তো 1000 পিস নেন। অবশ্যই বাণিজ্য আপনার জি। পুকুর আছে, একটা নালা আছে, আর আসলে ভালো কথা বলছে যে রাজহাঁসের পানি লাগবে, কিন্তু সে কিন্তু পানির খাবার কোনো খাবে না, অবশ্যই সে কিন্তু ডুব দিয়ে কোনো খাবার খায় না, না, right? হ্যাঁ, সে right। কিন্তু জমির যে খাবার আছে আমাদের, জি। আমার যে গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, যেগুলো খায় ও কিন্তু সেগুলোই খায়, জি জি তাই না? এর মাঝে আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ এইবার ছেলে কথাটা যে এইটা যে এই যারা নতুন উদ্যোক্তা তাদের কাছে আমি চীনা হাঁস, রাজহাঁস, এই চীনা হাঁসও কিন্তু আমি তাদেরকে বলি আপনি 50টা দিয়ে শুরু করেন। আমি যত বাচ্চা বিক্রি করছি, আমি যদি বাচ্চা 10,000ও বিক্রি করে থাকি, আমি 50টা কাস্টমার বেশি নিছি, এই জন্য নিয়েছি যারা নতুনদের কাছে। আর এরকমও তো 600-500 ডেলিভারি দিছি তাদের পুরন খামারে, আমি তাদের কাছে শুনি যে আপনি কতগুলো, আপনি নতুন নাকি এর আগে কোনো খামার করছিলেন, শুনি না যে সে এর আগে আপনার মুরগি পোলট্রি ফার্ম করছে, তখন আমি বলি হ্যাঁ এখন আপনি 400 বা 500 বাচ্চা নিতে পারেন বা 200 নিতে পারেন। আর যে না নতুন আমি এবার শুরু করব, তাদেরকে 50 থেকে 100 আমি নিয়ে শুরু করতে বলি। এটা আমার ওই সবসময়ের জন্য, আমার যে বাচ্চাই বিক্রি করা করবে তা কিন্তু না, আমি আগে শুনবো আমার কাস্টমার বা আমার যে ভিউয়ার্স বা আমাকে যে সবসময় ফলো করে তারা কীভাবে বাচ্চাটা পালন করতে পারবে বা কতগুলো নিয়ে সে একটা লাভবান হতে পারে, এটা আমি তাদেরকে বলে থাকি। ঠিক আছে, প্রিয় দর্শক, পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।